হ্যালো সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের ফেব্রিক ইয়াররিং বানানো শেখাবো। আর যেহেতু আমি ফেব্রিক ইয়াররিংটা একটা স্কোয়ার শেপে বানাচ্ছি, তাই প্রথমেই কার্ডবোর্ড আর একটা স্কোয়ার শেপে ঢাকনা নিয়ে নিয়েছি, যেটা দেখতেই পাচ্ছ আমি কার্ডবোর্ডের ওপর বসিয়ে পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি, এবং মার্ক করার পর সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি, যার ওপর আমি এক এক করে ওই কার্ডবোর্ডের কেটে রাখা টুকরোগুলোর ওপর গ্লু দিয়ে সেই কাপড়ের ওপর লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা তোমরা নাও করতে পারো। তোমরা ডাইরেক্ট কাপড়টা কেটে নিয়ে তারপর সেটা গ্লু দিয়ে আটকাতে পারো, কিন্তু আমার মনে হয় এইরকম করলে কাটতেও সুবিধা হবে এবং জিনিসটা ভালো সিকিওর হবে। তারপর কাপড়ের বাকি অংশটা দেখতেই পাচ্ছ গ্লু দিয়ে আটকে নিলাম। আর এটা আমি এখানে তুলি ব্যবহার করেছি যাতে ব্যাপারটা মেসি না হয়, তো এটা হাত দিয়েও করা যেতে পারে। তো তারপর এই লাল রঙের পমপম লেস নিয়েছি, নিয়ে আমি এই স্কোয়ার শেপের দুটো দিক পাশাপাশি দুটো দিকে আমি এইটা পমপম লেসটা লাগিয়েছি। এটা একটা ডিজাইনের জন্য, ডিজাইনটা আমি এরকম করব সেই জন্যই। আর তোমরা অনেকেই ভাবতে পারো ইয়াররিং তো এক জোড়া, মানে দুটো, তাহলে আমি 4টে কাগজ কেন কেটেছি? তো এইটা হলো সেই কারণ। আমি বাকি যে দুটো দিক আছে সেইগুলোতে আমি একটা কম্পাস দিয়ে একটা হোল করে নিচ্ছি, যাতে আমি যখন ইয়াররিং স্টাডটা যখন লাগাবো বা অ্যাটাচ করব, তখন যাতে ব্যাপারটা পুরোপুরি সিকিওর থাকে, খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। তারপর দেখতে পাচ্ছ আমি ভালো করে গ্লু লাগিয়ে ওই যে স্টারটা যেটার মধ্যে লাগিয়েছিলাম সেটা এবার ওই বেসটার সাথে অ্যাটাচ করে দিলাম। এবার ইয়াররিংসটা পুরোপুরি সিকিওর, স্টারটা খুলে আসার চান্স নেই। আমি এখানে পিছনে একটা কার্ডবোর্ড ইউজ করেছি, এবং কার্ডবোর্ডটাও দেখতে পাচ্ছ আমি সাদা কাপড় দিয়ে মুড়েই লাগিয়েছি যাতে ফিনিশিংটা সুন্দর হয়। তোমরা কার্ডবোর্ডের জায়গায় এখানে স্কোয়ার আকারের সাদা কাপড়ের টুকরোটাও কেটেও লাগাতে পারো। তারপর আমি ফেব্রিক কালার ইউজ করে ওপরে আমি সখী লিখে নিয়েছি। এর জায়গায় তোমরা অন্য নানা রকম ডিজাইন করতে পারো ইচ্ছা মতো, বা কোনো রকম কলকা ডিজাইনও ভালো লাগবে এরকম ধরনের ইয়াররিংসে। আর এরপর আমি কিছু কড়ি নিয়েছি, কড়ি নিয়ে আমি কড়িগুলো ছুঁচ সুতো দিয়ে সেলাই করে ঠিক ইয়াররিংসের নিচেটা আমি রেখেছি, লাগিয়েছি। এখানে ছুঁচ সুতো দিয়ে সেলাই না করে জাম্পলিংয়ের সাহায্যেও আমরা লাগাতে পারি। তো আমার তৈরি ইয়াররিংস কমপ্লিট। তোমরাই দেখে বলো কেমন লাগছে ইয়াররিংসটা। আমার তৈরি ইয়াররিংসের টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতো টাটা।